এই আমি গেলাম, তোরা আয়। Hey, hello guys, welcome to a fresh new video, welcome to the Nil Safar. তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, মৌসুনি আইল্যান্ড অলরেডি আমি চলেই এসেছি। অ্যাকচুয়ালি আমি প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমে ভিডিও ইন্ট্রো শ্যুট করবো ভেবেছিলাম, বাট শনি রবিবার বুঝতেই পারছো স্টেশনে এতটা রাশ ছিল, করে উঠতে পারিনি। তাই জাস্ট ক্যাম্পে এসে চেক ইন করে বিচের সাইডে চলে এসেছি ইন্ট্রোটা শ্যুট করতে। চলো রুমে যাই, ফ্রেশ হই, তারপর তোমাদের ক্যাম্পটা পুরোটা ঘুরে দেখাচ্ছি, কী কী খাওয়া দাওয়া আছে সেটাও দেখাচ্ছি, আর কী কী এখানে এলে দেখতে পাবে সব ডিটেলসই থাকছে এই ভিডিওতে। তাহলে চলো শুরু থেকে শুরু হোক আজকের সফর। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন ঘড়িতে টাইম 5:36। প্ল্যান ছিল ফার্স্ট ট্রেন যেটা 5:20-তে রয়েছে সেটাই ধরার, বাট সেটা আর এখন পাবো না, কারণ অলরেডি 5:35 পেরিয়ে গেছে। তো এর পরের ট্রেন রয়েছে 5:55-তে। তো চলো সেটাই ধরি গিয়ে, তারপর যাই, তারপর কথা হচ্ছে। তবে একটা ব্যাপার, এখান থেকে ডাইরেক্ট কোনো অ্যাপে তোমরা নামখানা লোকাল দেখতে পাবে না। এই ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই লাইনে ট্রেন সাধারণত 18 থেকে 20 নম্বরের মধ্যেই দিয়ে থাকে। তো চলো, এই ট্রেনটা যাবে এখন আপাতত লক্ষ্মীকান্তপুর পর্যন্ত, যেটা তোমাদের বললাম। তারপর লক্ষ্মীকান্তপুরে গিয়ে এই ট্রেনটাই নাম চেঞ্জ করে হয়ে যাবে নামখানা। ট্রেন মোটামুটি খালিই রয়েছে, খুব যে একটা ভিড়, বিরাট ভিড় সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু খালিই রয়েছে ট্রেন। তো চলো যে কোনো একটা কম্পার্টমেন্ট দেখে উঠে পড়ি। এটা তো ভেন্ডার রয়েছে, চল সামনের দিকে এগিয়ে যাই, যে কোনো একটা কম্পার্টমেন্ট থেকে উঠে পড়ি, তারপর ট্রেন ছাড়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। ঘড়িতে এখন টাইম 7:17, একদম পারফেক্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ট্রেনে কিন্তু ভিড়ও বাড়তে শুরু করেছে, আর আমি এই সুন্দর সকালটা অনুভব করতে এক কাপ চা হাতে নিয়ে জানলার ধার দেখে বসে পড়েছি। ঘড়িতে টাইম বলছে 8:55। অ্যাপ্রক্স 1.5 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর জাংশনে। এই ট্রেন এখানে 15 থেকে 20 মিনিট মতো দাঁড়াবে। তারপর এই ট্রেনটাই নাম চেঞ্জ করে হয়ে যাবে নামখানা লোকাল, আর ঠিক 9:15 ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। এই প্ল্যাটফর্মেই কিন্তু ছোটোখাটো অনেক কটা দোকান রয়েছে, এখান থেকে চাইলে ব্রেকফাস্ট করে নিতেই পারো। আমার তো খিদে পাচ্ছিল, আমি এই পরোটা ঘুগনি নিয়ে বসে পড়েছি, কিন্তু কতটা হাইজেনিক হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যাই হোক, এই 15-20 মিনিটে আমি কোথায় আর কী বা খাওয়ার পাবো। এগুলো সব প্রুফ, তোমরা লাইন টপকে টপকে ট্রেনে গিয়ে উঠছো। দাঁড়াও, চলো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, হর্ন দিয়ে দিয়েছে, উঠে গিয়ে বসি ট্রেনে। জাস্ট রাশটা দেখো গাইজ। আমি যতটা জানি, যতটা দেখেছি ভিডিওতে, খুব লিমিটেড মানুষই মৌসুমি যায়, তবে হয়তো ওই পুরো ভিড়টাই যাচ্ছে বকখালি। ঘড়িতে টাইম 10:15, এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। চলো স্টেশনের বাইরে যাই, গিয়ে টোটো নিয়ে পৌঁছোই হুজ্জুতের ঘাটে। এই হলো নামখানা স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পেয়ে যাবে এই টোটো স্ট্যান্ড। এখান থেকে মৌসুনি, বকখালি, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ অ্যান্ড কাকদ্বীপ যাওয়ার টোটো বা অটো, রিজার্ভ বা শেয়ারিং পেয়ে যাবে। তবে আমি বলবো তোমরা যদি বাজেট ট্রিপ করতে চাও তাহলে 2 মিনিট মতো হেঁটে মেন রোডে চলে আসো। এখান থেকে বাস, শেয়ারিং, অটো বা টোটো সবই পেয়ে যাবে। এখান থেকে নিজের সুবিধা মতো চলে যেতে পারো। স্টেশনের বাইরে টোটো রিজার্ভ যেটা 300 টাকা বলছিল, মেন রোডে এসে সেটাই পেয়ে গেলাম 200 টাকাতে। বাট তোমরা চাইলে শেয়ারিংয়ে যেতেই পারো। শেয়ারিংয়ে পার পারসন 40 টাকা করে লাগে। তাছাড়া বাস তো রয়েইছে,
তবে বাসে গেলে 10 মাইল বলে একটা জায়গা রয়েছে, ওখানে নামতে হয়, দেন ওখান থেকে টোটো করে ঘাট পর্যন্ত পৌঁছতে হয়। আমরা এখন যাচ্ছি হুজ্জুতের ঘাটে। তবে মৌসুনি পৌঁছানোর জন্য আরেকটা ঘাটও রয়েছে, পাতিবুনিয়া ঘাট। তবে পাতিবুনিয়া ঘাট থেকে মৌসুনি পৌঁছানোর যে রাস্তা সেটা খুবই বাজে, তাই হুজ্জুতের ঘাট হয়ে আজকে আমরা পৌঁছবো মৌসুনি। কথা বলতে বলতে এসে পৌঁছেছি হাতানিয়া দুয়ানিয়া ব্রিজে, একে নামখানা ব্রিজ। এই ব্রিজের ওপর থেকে হাতানিয়া দুয়ানিয়া নদীর এক অসাধারণ ভিউ পাওয়া যায়। জানি না টোটো থেকে কতটা দেখাতে পারো, দেখো। এই ঘাটের রাস্তা, জাস্ট নেমে পড়েছি, ঘাটের দিকে যাচ্ছি। চলো দেখি, টিকিট কাউন্টারে যাই, টিকিট কাটিয়ে তারপর দেখছি। আচ্ছা, এখানে একটা টাইম টেবিল দেওয়া রয়েছে, দেখে নিন। এই টাইম টেবিল অনুযায়ী খেয়া চলবে, ভাড়া 5 টাকা করে। আর এই টাইম টেবিল ছাড়া অন্য টাইমে যে খেয়াগুলো যাবে তার ভাড়াটা 10 টাকা করে। এই নৌকো, চলো নৌকোয় উঠি। আর এই পারে কোনো টিকিট কাটতে হবে না, টিকিট কাটতে হবে একদম সেই পারে গিয়ে। যেটা বললাম, যেখানে টাইম যেটা লেখা আছে ওই টাইম অনুযায়ী যে খেয়াগুলো যাবে সেগুলোর ভাড়া 5 টাকা করে। ওই টাইমের বাইরে যে খেয়াগুলো যাবে সেগুলো সব 10 টাকা করে। আই থিঙ্ক বোঝাতে পারলাম। জাস্ট ঘাট থেকে উঠে এলাম, অ্যারাউন্ড 5 মিনিট মতো লাগলো নদীটা ক্রস করতে। তো এবার এখান থেকে আবার একটা টোটো নিতে হবে ক্যাম্প যাওয়ার জন্য। অনেকটা লং ডিস্টেন্স গাইজ। ট্রেন থেকে নেবে টোটো, টোটো থেকে নেমে খেয়া পার করে আবার টোটো ক্যাম্পে যাওয়ার জন্য। তো চলো, কিছু করার নেই, বেরিয়ে যখন পড়েছি পৌঁছতে তো হবেই। আমরা এই টোটো রিজার্ভ করে নিয়েছি, এই টোটোই আমাদের পৌঁছে দেবে আমাদের ক্যাম্প পর্যন্ত। বাট তোমরা চাইলে শেয়ারিংয়েও যেতে পারো, সেক্ষেত্রে ভাড়া পড়বে 35 টাকা পার পারসন। আর রিজার্ভে যেতে চাইলে তার ভাড়া 150 টাকা। ফাইনালি এসে পৌঁছালাম আমাদের বিচ ক্যাম্প, শ্রীজাসানা বিচ ক্যাম্পে। কিরে কিরে কি ঢুকে গেছে? এই হলো এন্ট্রান্স, ঢুকছি আমাদের ক্যাম্পে। জাস্ট চেক ইন করে চলে এসেছে বিচ সাইডে। ওপর থেকে বিচটা এত সুন্দর লাগছিল, আর অনেক দিন পর সমুদ্র দেখছি, তাই নিজেকে আর আটকে রাখতে পারলাম না, চলে এলাম বিচ সাইডে। আর সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও আসছে, তাই ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে তারপর রুমে যাব, সবাই ফ্রেশ হব। এখানে কিন্তু লাইন ধরে পরপর অনেক কটা বিচ ক্যাম্পই রয়েছে। তো আমরা উঠেছি যেটায়, সেটা হলো এটা। তো যাই, গিয়ে এক্সপিরিয়েন্স কীরকম হয় দেখি। ভিডিও শেষে তোমাদের সাথে তো শেয়ার করবই যে এখানে আসাটা ঠিক হবে কি ঠিক হবে না, বা প্রাইসটা জাস্টিফাইড কি না। সমুদ্রের পার আর হাতে ডাব, এটাই তো মৌসুমী আইল্যান্ডের মেন অ্যাট্রাকশন, তাই না? সেকেন্ড টেক। এই হলো আমার রুম, এই রুমে আজকে থাকছি। তো দেখে নাও, রুমের হচ্ছে এই হচ্ছে রুম। এই হচ্ছে বেড, মোটামুটি ঠিকঠাক বেডের সাইজ। আর এখানে রয়েছে বাথরুম, ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে। আর এখানে রয়েছে একটা মিরর। দেখো 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 অবস্থা, দেখো মুখ চোখের। সেই সকালে বেরিয়েছি, সকালে না ভোরে, এখন দুপুর। ঘড়িতে টাইম দুপুর 1টা। খুব টায়ার্ড লাগছে, সাথে খিদেও পেয়েছে। লাঞ্চের জন্য বলে এলাম, লাঞ্চ রেডি হচ্ছে আমাদের। বাট একটা জিনিস নোটিস করলে, যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু বিচে এতটা জল ছিল না। জোয়ার শুরু হয়েছে, আই থিঙ্ক বিচ জলে ভরে উঠতে শুরু করেছে। অনেকে কিন্তু স্নান করছে এই বিচে, বাট আমি একদমই রেকমেন্ড করব না এই বিচে স্নান করার জন্য। জলটাও খুব একটা পরিষ্কারও না, মেবি আশেপাশে অনেক কটা আইল্যান্ড রয়েছে তাই, আর ঢেউ নেই সেরকম খুব একটা। স্নান করার হলে বকখালি যেতে পারো। লাঞ্চ এসে গেছে, খাওয়া শুরুও করে দিয়েছি, এতটা খিদে পেয়ে গেছে। তো লাঞ্চের মেনু ছিল ঠিক এরকমটা: ভাত, ডাল, আলু ভাজা,
ঘুষো মাছ দিয়ে এরকম একটা মিক্স সবজি, চিংড়ির মালাইকারি, শসা, পেঁয়াজ, লেবু, আর সাথে ছিল পমফ্রেট কারি। চলো খাওয়া শুরু করি। এই হলো একটা স্ট্যান্ডার্ড সাইজের চিংড়ির মালাইকারি, আর এখানে রয়েছে এই সাইজে বেশ বড়ই এই সাইজের একটা পমফ্রেট কারি। চলো খাই, টেস্ট করি, তারপর তোমাদেরকে বলছি। 2 hours later. 5:53, অলমোস্ট 6টা বাজে। খেয়ে এসে ঘুমোলাম 3টের সময়, 2:30 থেকে 3টের সময়। প্ল্যান ছিল 4:30টার সময় উঠে বিচ সাইডটা ঘুরে দেখবো, বাট এমন ঘুমিয়েছি 4:30 কেন 5:30টাতেও ঘুম ভাঙেনি। 6টার সময় ঘুম ভাঙলো, তাও কখন? যখন সন্ধ্যা স্ন্যাক্স আর এই চা দিতে গেটের বাইরে লোক নক করলো। তো চলো কি আর করা যাবে, বাইরেটা গিয়ে দেখি বাইরে কি চলছে। বক্সে সাউন্ড পাচ্ছি বাইরে, মেবি শুরু হয়ে গেছে বাইরে নাচ গানা। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি অবস্থা। সন্ধেবেলা আমাদের ক্যাম্পের ভিউ ঠিক এরকম। কি দারুণ লাগছে দেখো। অরিজিনাল অডিও দিতে পারছি না, গান চলছে, কপিরাইট আসবে। শুরু হয়ে গেছে বারবিকিউ। দাদা সুন্দরভাবে একদম বাটিতে বাটার নিয়ে ব্রাশ করে রেডি করছে বারবিকিউ। এই বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। 1 কেজির দাম পড়ে 450 টাকা, হাফ কেজি পড়ে 250 টাকা। তো চলো দাদা বারবিকিউ রেডি করুক, আমরা বিচ সাইডে গিয়ে বসি, ওখানেই সার্ভ করবে, দেন ওখানে এনজয় করব। একদম বিচের সাইডেই এরকম ছোট ছোট বসার জায়গা করা রয়েছে। এইখানে বসে সমুদ্রের ঠান্ডা হাওয়া আর বারবিকিউ, আহা হা হা হা। আর যারা একটু রঙিন জল পছন্দ করো তাদের জন্য এটা তো একদম পারফেক্ট লোকেশন। ওই যে ভাই তুই আবার ম্যামে করছিস, তোর বোন পালিয়ে গেল, ওই দেখ। আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে চলে এসেছে। দেখতে তো বেশ জুসি, ভালোই লাগছে। শসা, পেঁয়াজ, লেবু দিয়ে সার্ভ করেছে। আর আমাদের ক্যামেরাম্যান বলছে তোকে ভিডিও বানাতে হবে না, দে আগে খেয়ে নি। কিরে তুই গন্ধ পেয়ে চলে এসছিস? তুই কি মাংস খাস? তুই তো বিড়াল, তুই তো দুধ খাবি, তুই মাংস দেখে আমাকে করছিস কেন? পালিয়ে গেলি লজ্জায়? আমাদের 1 কেজি মাংস বলা ছিল, তো দুটো প্লেটে 500 500 করে সার্ভ করেছে। টু বি অনেস্ট এতটা সুন্দর লাগছে, আর মনে হচ্ছে 500 মাংস আমি একাই বসে খেয়ে ফেলবো। লিটারালি দারুণ বানিয়েছে, অসাধারণ লাগছে খেতে। ওই দেখো দূরে ওই যে লাইট জ্বলছে, ওটা কিন্তু আমাদের ক্যাম্প না, ওটা অন্য একটা ক্যাম্প। এরকম পরপর আশেপাশে অনেক ক্যাম্পে কিন্তু রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে পপুলার হয়ে উঠছে, মানুষ পছন্দ করছে, মানুষ এরকম জায়গায় আসতে চাইছে। চলো ঘড়িতে টাইম বলছে রাত্রি 11টা। অনেক মজা হলো, আড্ডা হলো, গল্প হলো। এবার চলো ডিনারটা করি, গিয়ে রেস্ট নিই। কাল সকাল সকাল বেরিয়ে আবার যেতে হবে বকখালি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। রুটি, একটা মিক্স সবজি, আর রয়েছে মাটন। সাধারণত ডিনারে চিকেন থাকে, বাট প্যাকেজের সাথে 100 টাকা অ্যাড করে দিলে সেটাকে তোমরা মাটন করে নিতে পারো। আমি তাই করেছি, অ্যাকচুয়ালি আমরা সবাই তাই করেছি। চলো গুড নাইট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে যাই। একদম কাল সকালে কথা হচ্ছে। কিরে এই गुड मॉर्निंग, তোরা বল। सारा रात सोया नहीं, सुबह मुझे सोने दो, नींद पूरी हुई नहीं, ख्वाब पूरे होने दो। গুড মর্নিং এভরিওয়ান। ভোরের অল্প আলো আর সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া, অসাধারণ লাগছে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার পর অনেক দিন হলো এরকম সুন্দর সকাল আর প্রকৃতির সাথে সাক্ষাৎ হয়নি। দারুণ উপভোগ করছি আমি এই সকাল, প্রকৃতি আর এই একাকিত্ব। গোটা বিচ জুড়ে কেউ কোথাও নেই, শুধু আমি আর আমি।
ওই দেখো ওখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জম্বু দ্বীপ, জম্মু আইল্যান্ড। ওখানে সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ, বাট এখান থেকে বোট নিয়ে ওখানে সামনে থেকে ঘুরে আসতেই পারো। দাঁড়াও জুম করে দেখাই, জম্মু আইল্যান্ড। তো চলো এবার তোমাদেরকে এই ক্যাম্পের প্রাইস অ্যান্ড প্যাকেজগুলো নিয়ে কিছু ইনফরমেশান শেয়ার করি। কাল তো কিছুই দেখাতে পারলাম না, অ্যাকচুয়ালি দেখাতে ভুলেই গেছিলাম, এতটা টায়ার্ড ছিলাম জার্নি করে এসে। তো কালকে তো আমার রুম তোমাদেরকে দেখালামই। আমি রয়েছি সৃজাসানা বিচ সাইড ক্যাম্পে। খুব পপুলার একটা ক্যাম্প, অনেক বড় বড় ইউটিউবাররা এসেছে, রিভিউ দিয়েছে। বাট সেই ইউটিউবারদের থেকে আমার এক্সপিরিয়েন্স লিটল বিট অফ ডিফারেন্ট, সেটা পরে বলছি। প্যাকেজগুলো নিয়ে আগে বলে নিই। আমি যে রুমটায় রয়েছি ওটা নন এসি রুম। আমার পড়ছে পার পারসন পার ডে 1100 টাকা করে। আর সেম রুম যদি এসি নিতে চাও তাহলে সেক্ষেত্রে পড়বে 1400 টাকা পার পারসন। ইয়া, অ্যান্ড এখানে টেন্টের সুবিধাও রয়েছে, যদি টেন্টের এক্সপিরিয়েন্স নিতে চাও। টেন্টটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। টেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে পড়বে 900 টাকা পার পারসন। হ্যাঁ, এর সাথে ইনক্লুডেড থাকছে থাকা খাওয়া, মানে লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স, ডিনার, দেন নেক্সট ডে ব্রেকফাস্ট করে চেক আউট। ইয়া, চলো এবার টেন্টটা তোমাদেরকে দেখাই। এখানে টেন্টগুলো রয়েছে, এগুলো সিঙ্গেল টেন্ট, মানে দুজন থাকার মতো। টেন্টগুলোর ভেতরে মেবি কেউ রয়েছে, তাই আর খুলে দেখাচ্ছি না। আমি জানি যে তোমরা জানো, তোমরা জানো যে আমি জানি। হ্যাঁ, আমি জানি যে তোমরা জানো টেন্ট ভেতর থেকে কেমন দেখতে হয়। দেখো জাস্ট জায়গাটা কি সুন্দর, তাই না? আর এই নিচেই সমুদ্র। এখন জাস্ট জোয়ার শুরু হয়েছে, তাই জল এখানে যখন ফুল জোয়ার আসে তখন এইগুলো সব জলে ঢাকা হয়ে যায়। চলো মোটামুটি সবটাই ভালো খারাপ সবটাই দেখালাম এবং বলার চেষ্টা করলাম। এবার টাইম হয়েছে চেক আউট করার। চলো ব্রেকফাস্ট করে নিই, দেন রেডি হয়ে চেক আউট করবো। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তো আমি তো লুচি খাই না, তো অল্টারনেটিভস হিসেবে আমাকে দেওয়া হবে মুড়ি, তাই খেতে হবে, কিছু করার নেই। এখানে তো অল্টারনেটিভস কোনো মানে বাইরে দোকান বা কিছু তো সেরকম কোনো অপশানও নেই। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিম। চলো ব্রেকফাস্ট করে চলে এসেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। টাইম এবার চেক আউট করার। তবে চেক আউট করার আগে এই ক্যাম্পের ব্যাপারে কয়েকটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। যেমনটা বলেছিলাম, ভালো, এখানের স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো। তবে ম্যানেজার যে আছে, বুকিং করার টাইমে তো খুবই ভালোভাবে কথা বলেছে আমার সাথে, বাট হাফ পেমেন্ট করে বুকিং করার পর মাঝে কোনো কনভারসেশন নেই। কল করছি, কল রিসিভ করছে না, মেসেজ করছি, মেসেজে রিপ্লাই করছে না। তবে এখানে খাবার দাবার খুবই ভালো, স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, ভালোভাবে কোঅপারেটিভ, খুব হেল্প করেছে সব কিছু ব্যাপারেই। এবার আসি কয়েকটা রুমের প্রবলেমে। তার আগে আমি বলে রাখি যে এই রুমটা আমি যেটা নিয়েছি এটা নন এসি রুম। এখন অক্টোবর মান্থের এন্ড, তো খুব একটা গরম নেই, তো ওয়েদার চেঞ্জের টাইম, তো তাই আমি ভেবেছিলাম এসির দরকার পড়বে না, বিচ সাইড এরিয়া তো ঠান্ডাই হবে, সেভাবে নন এসি নিয়েছিলাম। আমরা এসেছি টোটাল 6 জন, তো পার রুম দুজন করে থাকছি। আর এখানে পার হেড পার ডে খাওয়া দাওয়ার প্যাকেজ পড়ছে 1100 টাকা করে। তো একটা রুমে 2200 টাকা, নেহাতি কম নয়, তাই না? তো 2200 টাকায় এরকম সার্ভিস মানে এরকম রুম পাবো এক্সপেক্ট করিনি। চলো তোমাদের রুমের প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করি। না, এটা প্রবলেম নয়, আমি তো অলওয়েজ পারফেক্ট। প্রবলেমগুলো হচ্ছে এই যে রুমের কোনায় কোনায় ফাঁদ জমে আছে, যেমন দেখতে পাচ্ছ। আর এইখানে হচ্ছে বাথরুম থেকে বেরিয়ে একটা মিনিমাম ডোরম্যাট যেটা হয় জল বেরিয়ে যেতে না আসে তার জন্য, সেই ডোরম্যাটটা পর্যন্ত এখানে নেই। বাথরুম থেকে ভেজা পায়ে বেরিয়ে পুরো রুম ঘুরতে হচ্ছে। আর এই হচ্ছে জানালা, রুমের মধ্যে একটা প্রপার উইন্ডো নেই। এই হচ্ছে জানালা, বাইরের কন্ডিশন এরকম, নিচে জঙ্গল। চলো যাই হোক, কী আর করা যাবে, সব কিছু ভালো তো একসাথে পাওয়া যায় না, তাই না? চেক আউট করি, দেন ডিরেক্ট এখান থেকে চলে যাবো বকখালি। নেক্সট ভিডিওতে থাকছে A to Z অ্যাবাউট বকখালি। কী আর বলি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ ট্রাভেলিং। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব
আখিতে আখিতে ওই কি করিলে বলো পাইব তোমারে রাখিব